প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকের পাঠদানে আমি আছি পলাশচন্দ্র রায়, সহকারী শিক্ষক, আজগড়ি উচ্চ বিদ্যালয়, রূপসা, খুলনা। আজকের যে বিষয়, সেই বিষয়টি রয়েছে, আমি পড়াবো নবম দশম শ্রেণীর অর্থনীতি। আজকে আমরা একেবারে প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়ে যে অর্থনীতির পরিচয়, এই পরিচয় আমরা জানব এবং তার থেকে অর্থনীতির উৎপত্তি এবং বিকাশ এবং দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব এই নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ অবিরাম সংগ্রাম করে চলে আসছে। জীবনের বহু বাধা অতিক্রম করে তাকে এগিয়ে চলতে হয়। আর এই বাধার ক্ষেত্রে নানা রকম অর্থনৈতিক সমস্যা আমাদেরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখে। সেই বাধাকে অতিক্রম করতে হয়। আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে অর্থনীতির একটি বিশেষ ভূমিকা রয়েছে। অর্থাৎ অর্থনীতি পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত, সমষ্টিগত এবং রাষ্ট্রীয়ভাবে নানা রকম সমস্যার মোকাবেলা করে থাকি। এই কারণে অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আজকের যে অর্থনীতি, আজকে আমরা প্রথম অধ্যায়ে যে বিষয়গুলি বিশেষভাবে জানব, সেটি হচ্ছে অর্থনীতির উৎপত্তি ও বিকাশ এবং প্রধান অর্থনৈতিক সমস্যা। এই দুইটি বিষয় নিয়ে আমি মুখ্যত আলোচনা করব। অর্থনীতির উৎপত্তি এবং বিকাশ। অর্থনীতির উৎপত্তি ও বিকাশ। তাহলে অর্থনীতি সম্পর্কে আমরা জানবো যে আজকের যে অর্থনীতি, অতীতের অর্থনীতি কিন্তু এতটা জটিল ছিল না। মানুষের যে জীবনযাপন ছিল অত্যন্ত সহজ এবং সরল। মানুষের যে মৌলিক চাহিদাগুলোর মধ্যে রয়েছে বাড়ি, ঘর, খাবার দাবার, কাপড় চোপড়, এইসবই মূল তাদের যে চাহিদা ছিল। কিন্তু পরবর্তীকালে এইটা কিন্তু পরিবর্তন সাধিত হয়েছে। তাহলে আগে ছিল যে বিনিময়ের, একেবারে প্রাচীনকালে অর্থাৎ আদিম যে সমাজ ব্যবস্থায় ছিল, বিনিময়ের রীতি ছিল খুবই সামান্য। মূলত মানুষের কায়িক শ্রমই ছিল মূল হাতিয়ার। উৎপাদনের একমাত্র হাতিয়ার ছিল কায়িক শ্রম। সমাজে কোনো ভেদাভেদ ছিল না। অর্থাৎ দশমিরি করিকাজ হারিজিতি নাহিলাজ, এরকম একটি সমাজ ব্যবস্থার বা অর্থনৈতিক ব্যবস্থার কথা আমরা জানতে পারি প্রাচীন অর্থনীতি, অর্থাৎ আদিম যে অর্থনীতি যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় আমরা জানতে পারি যে মানুষের যে আজকের যে অর্থনীতি, সেই অর্থনীতির সাথে একটি ফারাক অবস্থা তখন বিরাজ করত।
অর্থনীতির সম্পর্কে আমরা যদি আমরা 2500 খ্রিস্টপূর্বে অর্থাৎ হিব্রু সভ্যতার যুগে প্রথম অর্থনীতি নিয়ে ধর্মীয় গ্রন্থে অর্থাৎ ধর্মীয় গ্রন্থ এবং দর্শন শাস্ত্রে প্রথম অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়, আজ থেকে প্রায় 4500 বছর আগে। তখন আইন, নৈতিকতা, দর্শন এসবই আলোচনা হতো ধর্মীয় গ্রন্থে বা দর্শন শাস্ত্রে। পরবর্তী পর্যায়ে এই যে অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করেছে, অর্থাৎ এই সময়ে অর্থনীতির কোনো আলাদা বিষয়বস্তু ছিল না। পরবর্তী পর্যায়ে সেটা আমরা দেখেছি। অর্থনীতি বলতে আমরা যেটাকে বুঝি যে দৈনন্দিন জীবনযাপনের জন্যে যে বিদ্যা, সেই বিদ্যাকেই অর্থনীতি বলা হয়। অর্থনীতির ইংরেজি শব্দটা কি? অর্থনীতির ইংরেজি শব্দটা হচ্ছে ইকোনমি। ইকোনমির অর্থ হচ্ছে গৃহস্থলীর বিজ্ঞান। গ্রিক সভ্যতার এটি ছিল 427 থেকে 347 খ্রিস্টপূর্ব। প্লেটো এবং 384 থেকে 322 খ্রিস্টাব্দ পর্যন্ত দুই বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন, প্লেটো এবং অ্যারিস্টটল। এই সময়ে এই দুই চিন্তাবিদ, বিখ্যাত চিন্তাবিদ, তারা আলোচনা করেছেন সুদ, দাসপ্রথা এবং সম্পদ এবং শ্রমিকের মজুরি নিয়ে আলোচনা করেছেন। আমরা যদি আরো একটু এগিয়ে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4th শতকে, 4th অব্দে কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রথম সমাজ, রাষ্ট্র এবং সামরিক বিষয়ে আলোকপাত করা হয়। এর পরবর্তী পর্যায়ে যে 1590 থেকে 1780 সাল পর্যন্ত, অর্থাৎ রেনেসাঁসের পরবর্তী পর্যায়ে যে একটি বিপ্লব সংগঠিত হয়, যেটাকে বলা হয় ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালিতে বাণিজ্যের প্রসার ঘটে, আর এই বাণিজ্যের প্রসারকে বলা হয় বাণিজ্যবাদ। এই সময় ইংল্যান্ডের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির জন্যে তারা বিভিন্ন দেশে বিভিন্ন দ্রব্য সামগ্রী রপ্তানি করত এবং আমদানি করত খুবই সামান্য। এর পরবর্তী পর্যায়ে বা এই সময়ে ফ্রান্সেও যে অর্থনীতির বিকাশ লাভ ঘটেছিল, তখন ফ্রান্স চিন্তা করেছিল যে ইংল্যান্ডের যে বাণিজ্যবাদ, এই বাণিজ্যবাদের বিরোধিতা করেছিল এবং এই বাণিজ্যবাদের বিরোধিতার তারা দেখিয়েছিল যে ভূমিবাদ প্রচার করে। এই ভূমিবাদটা কি? ভূমিবাদ হচ্ছে কৃষি উৎপাদনশীল, আর ইংল্যান্ড যেটা করছে সেটা অনুৎপাদনশীল খাত। শিল্প বাণিজ্য উভয়ই অনুৎপাদনশীল খাত। এভাবে প্রাচীন এবং মধ্যযুগের যে অর্থনীতি একটি জটিল অবস্থার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে চলে। এই সময়ে
রাজনীতিক যে অর্থনীতি, এই রাজনীতিক অর্থনীতিটা একটি বিশেষ গুরুত্বের সঙ্গে স্বীকৃতি পায়। আর এই তখন ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার এক সময় একটি বই লেখেন। তার বইয়ের নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস রচনা করেন। আধুনিক যে অর্থনীতি মূল ভিত্তি হচ্ছে অ্যাডাম স্মিথের বই। তাহলে আমরা দেখলাম যে অর্থনীতির যে উৎপত্তি একটি সাম্যবাদী অবস্থা থেকে অর্থনীতি যে দ্রব্য বিনিময় প্রথা এবং পরবর্তী পর্যায়ে যে অর্থনীতির যে বিকাশ যে লাভ, সেটা কিন্তু একদিনে ঘটেনি, ক্রমান্বয়ে সেটা সামনের দিকে এগিয়েছে। এবং আজকের যে অর্থনীতি আমরা দেখছি, যে অ্যাডাম স্মিথের যে অর্থনীতির যে বই, সেই ভিত্তি হিসেবে আমাদের অর্থনীতিটা আমরা দেখছি। অর্থনীতি অ্যাডাম স্মিথের বই আধুনিক অর্থনীতির ভিত্তি হিসেবে এখন আমরা পাচ্ছি। অর্থনীতির দুটি মৌলিক সমস্যা রয়েছে। একটি হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব। দুষ্প্রাপ্যতা কি? দুষ্প্রাপ্যতা হচ্ছে মানুষ সব কিছু যা চায় সব কিছু পায় না। এই যে সব কিছু না পাওয়া, এটি হচ্ছে দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতার আমরা যদি এভাবে দুষ্প্রাপ্যতাকে বলি, যে মনে করো যে তোমার একটি সুন্দর জামা, একটি প্যান্ট, এগুলি একজোড়া সুন্দর জুতা লাগে, কিন্তু আছে তোমার মাত্র 1000 টাকা। এই 1000 টাকার মধ্যে দিয়ে তোমাকে সুন্দর জামা কাপড় বা জুতা কিনতে হবে। কিন্তু বাস্তবিক অর্থে এই সুন্দর জুতো বা জামা 1000 টাকার কেনা সম্ভব নয়। এটি হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা। আর এই যে এই ক্ষেত্রে কি করবে, যে গুরুত্ব অনুসারে তোমাকে বাছাই করতে হবে কোনটি আগে কিনবে, কোনটি পরে কিনবে। অর্থনীতি তোমাকে বাছাই করতে শেখায়। অর্থনীতি তোমাকে সাহায্য করবে কিভাবে সীমিত সম্পদ দিয়ে তোমার যে সীমিত সম্পদ দিয়ে তোমার সমস্যা মোকাবেলা করতে পারো। চাওয়া অনুযায়ী সব কিছু না পাওয়াই হচ্ছে মূল সমস্যা। সেবা সামগ্রী উৎপাদন করতে সম্পদের দরকার হয়, কিন্তু সম্পদ সীমিত হলে সীমিত সম্পদ দিয়েই সীমিত দ্রব্য পাওয়া সম্ভব। সেজন্যেই সীমিত সম্পদ দিয়ে সব অভাব পূরণ করা সম্ভব হয় না। সম্পদ যদি অসীম হতো তাহলে দুষ্প্রাপ্যতা সৃষ্টি হতো না। সঙ্গত কারণে বিখ্যাত অর্থনীতিবিদ এল রবিন্স তার যে অর্থনীতির সংজ্ঞায় তিনি বলেছেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব পূরণ এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনের কার্যাবলীটি আলোচনা করে থাকে। অর্থনীতিবিদ
স্যামুয়েলসনের মতে, অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলেছেন যে সম্পদ সীমিত বলেই সমাজে সম্পদের সবচেয়ে ভালোভাবে ব্যবহারের প্রশ্নটি গুরুত্ব পায়। সূর্যের আলো, বাতাস প্রচুর রয়েছে। এই কারণে যদিও সূর্যের আলো, বাতাস এগুলি আমাদের অধিক প্রয়োজন, কিন্তু এটা অর্থ দিয়ে সংগ্রহ করতে হয় না। এই কারণে এর গুরুত্ব খুব বেশি নয়। যেহেতু মানুষের অভাব অনেক এবং সম্পদ সীমিত, তাই সীমিত সম্পদ দিয়ে সকল অভাব পূরণ হয় না। অর্থনীতি শেখায় যে কিভাবে সীমিত সম্পদ দিয়ে তার দৈনন্দিন জীবনের যে চাহিদা পূরণ করতে হয়। অর্থাৎ সব অভাব একরকমের নয়, সব অভাব একসঙ্গে পূরণ করা প্রয়োজনও নেই। অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে সব যে অভাব পূরণ, এটি অর্থনীতি শেখায়। অর্থাৎ অর্থনীতি অগ্রাধিকার ভিত্তিতে অভাবগুলো পূরণ করার পদ্ধতি শেখায়। এটাই হলো অভাব নির্বাচন বা বাছাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথম অধ্যায়ে অর্থনীতির উৎপত্তি এবং বিকাশ আমি যতটুকু আলোচনা করলাম সেটা তোমরা নিশ্চয়ই বইটা পড়বে এবং এর থেকে আরও সুন্দরভাবে তোমরা আরও ভালোভাবে জানবে। এই প্রত্যাশা রেখে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।